আলামাতু ওয়ালাদিস জিনা, জারগা হলার আলামত কি? জারগা হলার আলামত হলো ওলামায়ে কেরামের গীবতকরণ, বিরোধিতা করণ। আজকে ইউনূস সাহেব, এই কাজী ইব্রাহিম সাহেব একটা স্ট্যাটাস দিছে, একটা কথা লিখছে আর কি, ফারাসাত দর্শন, উনি তো দার্শনিক। এই জনগণকে এটা হাইলাইট করি নিউজটা উঠেছে। ইসলামী আন্দোলনের একটা লেভেল ছিল ইকোনমিক্যাল অলিয়া উলিয়া, মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া যায়। সর্বাঙ্গীনভাবে ব্যাগের তুলনা বালা আর কি। হুরা বালা তুই হাইবি কতু, হুরা বালা তোর পৃথিবীতে নাই, যা আছে দোয়া নিয়ান বালা আর কি। ইডাল্লাই ওনারে যা গালি গালাজ মুসলমানের ফলারা দিছে, আল্লাহর কসম দিয়ে বলছি, এই গ্রহে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় গবেষক, এলমে তাসাউফে যার কলব পরিপূর্ণ, তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। তোরা হাসর মাতে আরে ফিডিস দড়ি বলে তুই বেড়া আঙ্গল লগে সিটারি করছ। আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায়াত দাও, আমিন। এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সন্দেহ। এই জামানার মুজাদ্দেদ উনি আমার ফর্সুক আফসাই ভাই গোজোয়া হিন্দ চলিয়ে গিয়ে অন্ত এত ওয়াজ করবার সময় ট্রেনিং দেন। আমি কো ভাইও ট্রেনিংয়ের কথা কইলে আঙ্গ কল্লা হালা দিব, এনে তো আঙ্গর কিতে কিতে বানা হালায় তো কদুর কাদুত্ব করে ওয়াজ করি আর কি, কিতে করি তো আমরা আল্লাহর কাছে ধরা। কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম, তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব। কিরে হাফেজের বেতন দেশের তো বেতনও তো দিতে আর সাইচার সামনে তারাবি আয় হড়াই। পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ হই তিনি তারাবি সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বোখারির শ্রেষ্ঠ উস্তাদ। আল্লাহ কাজী ইব্রাহিমের আওলাদদেরকে তুমি কবুল করো, তার বিবিদেরকে কবুল করো। রাজনীতির সাথে মহাগ্রন্থ আল কোরআনের কোনো সম্পর্ক নাই। আপনি ইসলামেরও জব করে এলেছেন। এই ক্ষমতা এটা এই পৃথিবীর এই পর্যন্ত কেউ থাকতে হচ্ছে নি। এই ক্ষমতা ইয়ানুল্লাহ ডাইরেক্ট কোরআনের অস্বীকার করে এলেছেন। এই ওয়াজটাই করিউম এর আগে নবীর হাদিসটা কই, নবী কয় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, নবীজি বলছেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আমার কোন উম্মত চন্দ্রগুঞ্জের কোন উম্মত যদি কয়, এটা তো তসবিহ, সবাই নামাজের হরে 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 হাত যারা তসবিহ হরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও। এর অর্থ কি? নবী কয় যে ব্যক্তি এটা বলবো সে তার জন্য জান্নাত ওয়াজিব। কি আমি আল্লাহর রব পাইয়া, নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল ভাইয়া, ইসলামের ধর্ম হিসেবে ভাইয়া আমি খুশি। নবী কয় এই দোয়াটা মনে প্রাণে যে পড়ব আর বিশ্বাস করব তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, নাসাই শরীফের হাদিস, আল হাকিম ফিল মুস্তাদরিক এই হাদিসটা আছে। গুগল সার্চ দিলে হাই যাবেন। তসবিহটা তো আরো আগে শুনছেন, আপনারা শুনছেন নি? তা আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম দিন মানে হলো ধর্ম। অন ধর্ম কদ্দুর কি? নামাজ রোজা পর্যন্ত, হ্যাঁ কদ্দুর। আমনের এই জীবনটা সাবাত ভাই দিকে স্যার অল্প সময় কইম ডিস্টার্ব করিয়েন না, 1 সেকেন্ড গেলে কই সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, এইদিকে যাইতাম। তো ধর্মটা কি? আপনি কোত্তা গাদ দিবেন, নবী কোত্তা গাদ দিছেনি নবীর তরিকা। আপনি চুল রাখবেন কি লম্বা বাম্পার না কোন কাটিং দিবেন, নবী চুল রাখছেনি 3 রকমের রাখছে, লিম্মা জিম্মা ওয়াফরা। নবী স্ত্রী সহবাস করছেনি, কেমনে করছি এটাও হাদিসে চলিয়েছে। আপনি খলিলুর রহমান ডিগ্রি কলেজের কিন্তু বাবিরে বিয়ে করিয়ে আনছেন, বাবিরে বাসর ঘর কি কন্যা ধরে টান দিবেন না গাল ধরে টান দিবেন? ইমি হয় দুল উড়ালাইম 30 বছরের প্রেমের সাধনা। আমরা সোনার মদিনে মেসেজ দিতে হইব। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় আদেশগুলো আছে, আয়াতে কারিমা আছে। নারী উন্নয়নের নামে একটা সূরাই আছে, সূরাতুন নিসা আছে। কোন সূরা? সূরাতুন নিসা। একটু পিকআপ দিয়ে ভাই সাহেব। সূরা নিসা, সূরা তালাক, তাহরিম, মুজাদালা। তারপরে আছে এরপরে আপনার সূরা বাকারা, আলে ইমরান, মহিলার ঘরে লই কথা।
নারী উন্নয়ন লয় মহাগ্রন্থ আল কোরআন যতগুলো আয়াত বলছে পৃথিবীর আর কোনো পলিটিক্যাল গ্রন্থেও নাই। অ্যারিস্টটল, প্লেটো বলেন, মেকিয়াভেলি বলেন, উড্রুলছো বলেন, কন্নর বলেন, ক্যারন ক্রস বলেন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, তাদের বইগুলো যদি আপনি ঘেটে দেখেন, নারী উন্নয়ন নিয়ে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অর্ডিন্যান্স জারি করছেন। কিতা কইছিলি? জোরে গো সুবহানাল্লাহ। তো হুজুরের ইন্তেকালের 80 দিন আগে আল্লাহ বলতেছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আরো বলতেছেন কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এইটা আয়াতিটা নাজিল হইছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরওয়ার ময়দানে কাঁদে, বেক সাহাবীগো কিও কান্দোগা করে শেষ তো নবী তো যাইব গো, এটার অর্থ তো আমি বুঝিয়ে গেছি, দিন পরিপূর্ণ হইলে নবী আর থাকবে না দুনিয়াতে। তো এই পরিপূর্ণ দিন আমনের জীবনের এমন কোন দিক বাদ নাই যেটা আল্লাহ নাজিল করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনি সামান্য ক্ষমতা আর কয় বছর বাঁচবেন ভাই? গাল টাল তো ভাঙি গেছে না। মাগো যদি বেচা কিনা করতো চন্দ্রগঞ্জ বাজারে, তাইলে যদি করতো যেটা হেয়াজ কত নির্বাচন, 1 কেজি দেন নির্বাচন, রোন কত নির্বাচন চাই, ইয়া টাইলস কত সাফায়াত দেন নির্বাচন দেন, শুধু বুতুতে হইতে হবে তো নির্বাচন নির্বাচন কয় কথা ঠিক নেই। নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি ধরন, আঙ্গরে কি করে মাইয়াগা ফিঙ্কু খলিলুর রহমান ডিগ্রি কলেজের মাইয়া আগে ঈদের সাথে কত বেড়াইতে চাইতো, নিজাম বাড়িকে বাড়াইতে চাইতো, মাগো বিয়ে হইবার হর আর জামাইয়ের অনুমতি ছাড়া ইতি লড়তে পারে না। নির্বাচন এলো তারা আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন আতুডা আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন আসলি গা। আচ্ছা তুই চোখ বন্ধ করিস আর তোর বিবেকের প্রশ্ন কর, এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছে? ডক্টর ইউনূসের মতো তুই ভোট দিহাইতি, আল্লাহর তরফ থেকে আল্লাহ আঙ্গরে নাজিল করে দিছে। যেই কথাটা বলার কারণে মেজর জিয়ারে মেরে ফেলছে, এই জমিনে আর একটা মহাপুরুষ জন্মিছে। তোরা বিএনপির মনে করবি এত করে খুশি করে ফেললে কই, আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি, তিনি আমার প্রিয় নেতা। তোর যদি ওন দেখতো বেবি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করস, ফিরেতো কইতো তুই আর দলের ন, তুই ডাকায়। আমাদের এই প্রিয় নেতাকে এ সার্কিট হাউসে নি মারিয়ে লেছে রে, এই ডক্টর ইউনূসটারও মারিয়ে লেবার সম্ভাবনা। আড়া ধরা না ইন্ডিয়া ধরা, এই কথাটাই সাইদি সাহেব বলতেছে কল্লাটা লই গেছে গা। এদিন চীন দেশে কি বলছে, বলছে যে ভুটানের সাগর নাই, নেপালের সাগর নাই, 7 সিস্টার সাগর নাই, মঙ্গোলিয়া হেদিক দিয়ে সাগর নাই। তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করে দিই, সাগর আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা গ্লোবাল বিজনেস শুরু করি, সারা পৃথিবীর জাহাজগুলো উন্মুক্ত করে দিই, তাহলে আমাদের 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হয়। প্রদ্যোৎ মাণিক্য রাজা ত্রিপুরার দুতিগুলি যার হাতের হাতে কয় বাংলাদেশ বিচ্ছিন্ন করো। আচ্ছা ওয়ালের কেউ ঠেলতে পারেনি, ব্রিটিশরা পর্যন্ত করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যেটা আজ্জা বোঝে, ইন্ডিয়া 2 দিন ওরে বোঝে। আঙ্গল লগে গুতাগুতি করিয়ে মূলত এই স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে। এখানে রহমত আছে, এখানে আল্লাহর বান্দাদের সেজদা আছে। শুধু আমরা উন্নতি পাই না কিনা দালালের কারণে, কয়েকটা দালাল এই বঙ্গুর দেশটা থেকে আঙ্গ এই 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা, $25 বিলিয়ন এখন রিজার্ভ কাটাই গেছে। আমিন কো আমিন। খাজা বাবার কাছে চাষ, খাজা বাবা কার কাছে হয়? আল্লাহর কাছে না। উনি টাইলস আনি আফসারি ভাইয়ের কাছে বিক্রি করে। কায় যদি আব্দুল হামিদ ভাই রামগঞ্জ যাই, হেমিয়া সেনেটারি ডাইরেক্ট বানায় রামগঞ্জ কারখানা, আমি এনে যাইলে খুব আফসারি ভাই নেন, ওরে কথা কয় না। এই ব্রহ্মপুত্র নদী ইয়ান চীন দেশ হলো সাংহাই, যমুনা গ্যারান্টি হান্দাইছি আর এটার নাম হয়েছে যমুনা। পানির বাড়ি কোথায়? চীন দেশ কোথায়? এই জন্য হেলিকপ্টার দিয়ে দিচ্ছে, 50 বছরের প্ল্যানিং দেন চীনেরে, তারের মতো সোজ হয়ে গেছে। দুটি গুলি যাইব তো থাকো, দুটি থাকতো না সোজা কথা। আজ যারা চেন্নাই বই হয়েছে ঠিক না, বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে। এই মহাপুরুষকে আল্লাহ দান করছে করে, তোরা ভোট দাস ন। আল্লাহ বিপ্লবের মাধ্যমে
এটা নির্বাচিত সরকার, কি তোরে নির্বাচন দিব? হোয়াট ইজ রেভলিউশন? এখন সংবিধান স্টপ। আগের সরকারে যেহেতু রাষ্ট্রপতি আছে, সব আছে, এখন বিপ্লবোত্তর সরকার হিগেছেন, তাই গেছি গা, বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়া তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করব। তুমি কার ভাষায় কথা কও? সংবিধান কি বুঝো? খুলে বুড়ো হয়ে গেলে খালি রাজনীতি শেখাটা। কয় রকমের সরকার চেঞ্জ হয়, আবার কিছু আছে প্রি স্টেপ। তাম পৃথিবীর পলিটিক্যাল খুঁজি দেখেন কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে, জওহরলাল নেহরু কিভাবে হয়েছে, আর মেজর জিয়া কিভাবে নির্বাচিত হয়েছে। উনি আসছে, তাম বাংলাদেশের মানুষ কইছে স্যার আপনারা চাই আমরা, হ্যাঁ না দিয়ে ওনারে বসাই দিছি। এই হলো জনগণের নেতা। আল্লাহু আকবার। শুধু আমার প্রিয় নেতা যদি 10টা বছর বাঁচত, 1000 বছর আমরা সুখে থাকতাম। যদি মেজর জিয়া 10টা বছর বাঁচত, আমাদের কলিজের টুকরা প্রিয় নেতাকে শেষ করে দিছি। এই সে আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের দোয়া আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের দিছে। একসময় কানবি তোরা, আর কিছু না, শুধু দোয়া করিস আল্লাহ এই নিয়ামতটা তুমি আমাদের জন্য রেখে দাও। আমিন। রেলওয়ে টিকিট বেশি 88 কোটি টাকা লাভ করে, আর বাংলাদেশ রেলওয়ে টিকিট বেশি বাংলাদেশ সরকার 8 কোটি টাকা লাভ করে। দেশটা কিভাবে লিজ দিয়ে গেছে বেটা? মিটারটি উড়েলে নাই, কোনায় যায় টাকা আল্লাহ করতে পারে। আস্তে আস্তে সবটি সোজা করে গেলেছে। বিমান উঠলে $500 আমাদের জাতীয় গ্রিড অটো সিস্টেম এই সবরেন্টিতে আইলে আঙ্গু ইয়নো টেঁয়া যোগ হইব, টেঁয়া যাগো হিয়নো রাডার হে মিয়া, রাডার হিয়ানে এনডিএর রাডার। ইউনুস আইয়ে তো রাডারটা সোজা করে গেলেছে। এখন অটো সিস্টেম 13,000 কোটি টাকা আমাদের জাতীয় গ্রিডর। শুধু বাইশটি যে তোকে বদনসিব আতুরা আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দাও আল্লাহ, এ ছায়া আমাদের থেকে নিও না। আমিন গাও। তিনি আমাদের নির্বাচিত গভর্নমেন্ট, ঠিক না? রাগস না, তোদের কল্যাণে বলি। এই দেশটা সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ছেলেফেলেরা এই দেশে থাকবে, খুশি সুখে থাকবো, নিজের ধর্ম পালন করব, আনন্দে থাকবো। সেই চেষ্টাটা এই বুড়া মানুষটা করি যার। আমিন কোন? এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আইছে, তিনি বলছেন না পৃথিবী আমার কাছে আসবে, আরেকটু সুযোগ দেস না তোরা। হিজ্ঞা একটা দিন এলে সাহায্য করছেনি, 300 আন্দোলন হয়েছে, একদিন এলে ওনারা গদি চালাইতে দেন। আজ যে এটা আন্দোলন, কাল্লা হিটা আন্দোলন। আজ ফেসবুক শরীফে দেখছি এসএসসি পরীক্ষার গণ আন্দোলন, পরীক্ষা হিসেবে আল্লাহ আয় কই আর পরীক্ষা লিখবা আয় রেসে দেওয়া যায়। কি কই আল্লাহ তো করে ভাই, তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে? একটু ধৈর্য ধর, দেশটা সুন্দর করে দিবে। এভাবে আর চলতে পারে না। এবার এই দেশ জাম লাগছে নি? কথা কো জাম লাগছে? বাড়া বেশি নিতে হচ্ছে নি? ডাইরেক্ট 80-80তেই হযরত ওমরের মতো মানুষেরা 80-80 জিজ্ঞেস করছে। যাক, দুঃখিত কইয়ের যদি ওয়াজ বেশ কমায় আর বান্ধিয়ে লাইস বলে আপনি রাজনীতি করতে নিয়ে আসেন, পুরা কোরআনটাই রাজনীতি। এই আয় প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা লই মহাগ্রন্থ আল কোরআনে 30টা আয়াত। কটা আয়াত? তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে, বৃষ্টি দিয়ে ফাকরাজা বিহি সামারাতিন, এটা দিয়ে অনেক ফল ফলাদি দেয়, মুখতালিফান বিভিন্ন রকমের মালটা এই আলোয়ানুহা ফলে সুস্বাদুতে রঙে অন্যান্য রকম। ওমিনাল জিবাল, তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদাদুন বিদুন, এটা একটা গিরিগুহা ক্যান্টনমেন্টের মতো, সাদা লাল বিভিন্ন রঙের পাহাড়, গারাবি সুদ নিকশ কালো। আল্লাহ দৃষ্টিসীমা ফিরিয়ে দিছে, আমাদেরকে আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল। এটা একটা ক্যান্টনমেন্ট, নিয়ামতের খনি, আরো নিয়ামতের খনি। আর আল্লাহ পৃথিবীর জন্য এটা একটা ওয়াজালনাল জিবাল আওতাদা ফিলার। তো এখানে আরো কি আছে, কি করতে হবে, অধিবাসীদের সাথে কি আলোচনা মহাগ্রন্থ আল কোরআন বলে দিছে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। সবগুলা বলতে গেলে এই মন্ত্রণালয় হলো আর রাইত হয়ে যাব। আসেন হুজুর 2 নম্বর মন্ত্রণালয়। 2 নম্বর হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 784টা আয়াত। সুবহানাল্লাহ কয় না? এই মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত? প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে।
যে ফড়াতে তোমার রব নাই হে ওড়া বাদ আঙ্গরে ট্রেনিং দিয়ে আছে এই 16 বছর থরনডাইক যা ফ্রেক জফি আজো যা এই থরনডাইকের মতো বাদ থরনডাইক হুজুরে ওড়ায় আঙ্গরে বললাম এডি নেই ওড়া আমি মহাগ্রন্থ আল কোরআনে দেখলাম শিক্ষানীতির 16টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে টাসিজম পর্যন্ত আছে টাসিজম উমা কিতারে টাচ করলে এলেম চলিয়ে গিয়ে টাচ কত রকমেরই আছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমি আপনার ক্লাসও হরলি তো মনে থাকে না চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার দর্শে আদিশ ক এই তোমার কোসা বিষ উপসুত্রি ধাকা তোমার কোসা দ লুঙ্গি দো ফাবাসাত্তরি দেহাই আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোসা বিছাইলাম কোসা এটা আরবি শব্দ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগারাব ফায়াগ্রিফু এইভাবে আমারে কোষ করি আপনি দিলেন এরপরে ক দাম্মেন আলা সাদ্রিক তোমার বুকের লগে মিশাও ফা দমাম তো আলা সাদ্রি আমি আমার বুকের লগে মিশাইলাম চাদরিটা হুজুর কোষ করি আমরা দিছি ফামা নাসি তু সাইয়ান মিয়াও মাইজিন জালিক সেদিন থেকে আমি আর কিছু বললাম না হুজুর যা কয় আমার ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যায় সুবহানাল্লাহ হাউ ইট ইজ পসিবল এইভাবে শিক্ষানীতি নিয়েই মহান আল্লাহ আগে প্রথম যে মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন আদম সফিউল্লাহর আগে আল্লাহ শিখেছে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা এরপর ইন্টারভিউ কল করছে এই টেবিলের মধ্যে সব থুইছে আদম সফিউল্লাহরে প্রশ্ন করবার আগে ফেরেশতার করে ইডি কিতে এটা সেননি আল্লাহ লা ইলমা লানা আড়া কইতে ইত্তার না আদম সফিউল্লাহরে ডাক দিছে কসে মনু ইডি কিতে কিতে আল্লাহ এটা ক্যানন এই ক্যামেরা এটা মিৎসুবিশি গাড়ি আল্লাহ কয় সিএম ফিলিং স্টেশনে মোড়া মোড়া ইডি কিতা আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার এটা আমার ফলা জেবি পৃষ্ঠলি বানাইব তো সিএম ফিলিং স্টেশনের হোস্টিল দিতে মেশিন একটা লাল এটা কিতা আল্লাহ এটা এটা বটবটির ইঞ্জিন এটা আমার ছেলে নিকোলাস অটো বানাইব কিতাবে লেখে প্রত্যেক নাট বল্টু পর্যন্ত আল্লাহ শিখে দিছে ওনাকে সুবহানাল্লাহ এ ওনার হোলার আইডিয়া আবিষ্কার করার লাগছে সুবহানাল্লাহ কর তাইলে শিক্ষা মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন 784টা আয়াত নাযিল করছে আয় আর কইলাম না 3 নম্বর কৃষি মন্ত্রণালয় ওই সাহান সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন তোরা নি ফুল ফসল উৎপাদন করস না আমি আল্লাহ আল্লাহ প্রশ্ন করছেন এই ওয়ারাক লই শুধু পাতা লই 3টা আয়াত তামার লই 14টা আয়াত ফাকিহা লই 44টা সাজারুন লই 14টা আয়াত হারসুন লইও তা এই আছে তা আল্লাহ নবীজি কয় মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজরাহু জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা কয় আমার কোন মুসলমান উম্মত যদি কোন ফুল ফসলের গাছ লাগায় শস্য লাগায় এটা থেকে কোনো পশু পাখি চতুষ্পদ জন্তু চোর মানুষ ভালো মানুষ খারাপ মানুষ যে কেউ খাক এটা তো যদি খায় এই গাছগাছালি থেকে ফুল ফল থেকে এটা আল্লাহ তাকে সাদকা দিবেন সওয়াব দিবেন সুবহানাল্লাহ তাম পৃথিবীর সকল কৃষি বিজ্ঞানী তাদের জীবনী অ্যানালাইসিস করেন এর চেয়ে একটা সুন্দর হাদিস পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই সহিহ আল বুখারীর জিলদে আউয়াল 312 নম্বর পৃষ্ঠার হাদিস আমনে গুগল সার্চ করে চাইয়েন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এর ঊর্ধ্বতন রাবি হচ্ছে আবু যুরা তাবেঈ আল্লাহু আকবার আল্লাহু আকবার তো তাইলে এই চন্দ্রগঞ্জে জসিমের ক্ষেত 10 কড়া ক্ষেত ইয়েন্দি এই মূলা হিয়েন্দি তারপর দন্যাতা ইয়েন্দি কাঁচামরিচ হানি দিছে সাফায়াত বাড়িগো ক্ষেত ডিপ মেশিনে তো কিন্তু একই পানি ইউসকা বিমাহিন ওয়াহিদ পানি দিছে একরকম একই সময়ে রইছে কিন্তু একটা থেকে আলাদা আলাদা ফুল ফসল আসে আল্লাহ কই এগুলো আমি করছি জুদাদুম মুতাফাররিকাতুন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে কৃষি মন্ত্রণালয় সাহাবায়ে কেরাম কেমনে চালাইবো চলবো নবীজি এটা চালাই দেখা দিছি আহা কত সুন্দর সুন্দর কথা 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হুজুর আটকাইছি আন্নারে বিমান লই আবার কোরআন কম দিয়াছে তোরা বুয়েটে তুই হরস আর মানিকগঞ্জের কি কি শিকদার নি না ওলাইগে বিমান বানালাইছে দে হ্যাঁ জুলহাস মোল্লা
হেতে হুন্ডার ইঞ্জিন একখান বানায় কাবড় টাবড় লটকায় ওড়ে। আল্লাহকে তো তোরা দে বুয়েটে হরলি কিতা করছ, এত তো মিকেরে না কোনো রকম। আল্লাহকে তুই ওড় ওড়। এই বিমানের প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দিছে। এই সাইর লই পর্যটন শিল্প লই আপনার এই 28টা আয়াত, বিমান লই আছে, এই বিমান লই আছে আপনার 21টা আয়াত। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি মুসাক্কারাতিন ফি জাওয়িস সামায়ে মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। তারা কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখে না পাখিরা কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, বিমানগুলো কিভাবে ওড়ে, এগুলা ডানাটা কে ধরে রাখে? 1000 মাইল স্পিরিটে চলছে। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। আরেক আয়াতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান আল্লাহ এগুলা ধরে রাখে। এই বিমানের প্রযুক্তি নিয়ে 21টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর পর্যটন শিল্প কুল সিরু ফিল আরব বলছেন আল্লাহ, প্রায় 28টা আয়াত। আর আমরা কক্সবাজার যাই, প্রত্যেকটা আয়াতের পর্যটন শিল্পের আয়াতে আল্লাহ শেষে বলছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা ভ্রমণ করো দেখো চীন দেশে যাই মিথ্যাবাদীদের যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না তাগরে কেমনে সাইজ করছি চাও, মিয়ানমার যাই চাও, থাইল্যান্ড কেমনে চিনি ছাড়া দেল আড়াও তাহলে বালিশ ছাড়া, ঠিক কিনা? আর চন্দ্রগঞ্জের হোলারা হুন্ডা লই হজরত কক্সবাজার শরীফে যায়, স্পা সেন্টারে যায়, এত ডলি দেহে কিতে ডলে আল্লাহ কইতে পারে। মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। আল্লাহ জানে তো সফরে যায় ঘটনা এগেন খেলাইব। এই জন্য আল্লাহ প্রত্যেকটা আয়াতের ফিসিদি কইছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সাই এলো সিটিং এর করে কেমনে মারছি। হাতে শিক্ষা সফরে যায় আঙ্গ সবুজা হাজির ফেরার কিও যায় শিক্ষা সফরে স্পা সেন্টারে যায়। এবার বিভিন্ন মহিলারা হাতে মেসেজ করে আপা ভালো লাগে না তো, তুই মাসলাতে সাহা একটা পুরুষেরই একটা মহিলা যদি টাচ করে বাইরে দেখলে তো কলজা শেষ কুমাগো। আল্লাহ তো জানে দেখলে কলজা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরো সাইও না ওহ সাইও না। সূরা নূর তোকে গ্রামের কোরআন শরীফ সূরা নূর। আর হইলে নজরটা তোর বুকে রূপ দিয়ে যাবে, এটা আল্লাহ জানে। আল্লাহ বানাইছে তো গাড়িটা জানে, গাড়িটা কোন ব্রেক ফেলেব, বিয়ের টিয়ে জানে কোন দিয়ে অ্যাক্সিডেন্ট হবি তুই। ই আল্লাহ হিয়ান্দি লয়ে দিছে দুর্ঘটনা প্রবণ এরিয়া, সতর্ক থাকুন। জিংলাতলিতে গেছে ওয়ালিয়াদরাবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা মোটা কাপড় দিয়ে বুকটা ঢেকে রাখো। বেটার গো হইলে নজর ইয়ানের দিকে যাইব। আর মহিলার কণ্ঠের মধ্যে নূর আছে, আল্লাহকে সুন্দর করে কথা কইও না। ফালা তাখদানা বিল কাউল। আফসারি ভাই যদি ঢাকার বাসাতে যায়, সাফায়েত ভাই আসসালামু আলাইকুম ভাই আছেন, বাবি সাহেব আরে আফসারি ভাই আপনাকে এত ভালোবাসে, বন এসি রুমে বন, আপনার ভাই আসতেছে। আরে ভাই ইমার্জেন্সি কোথায় গেছে বলেন। আর বন আপনি আমার হাজব্যান্ডের বন্ধু, বসেন। বস অন্তরে কত দোলা দিবে। তখন ওয়াকুলনা কাউলা মারুফা, ম্যাডামে ভাবি সাহেব আমার লাগে কথা এইভাবে কইব, আফসারি ভাই এসেছেন থ্যাংক ইউ। ভাই কোথায় জানি না, বসবো কিনা, না বাড়িতে পুরুষ নেই, একটু কর্কশ ভাষায় কথা কইবে। এই তো বুঝিলেছে আমার মোশাররফ ভাই, মারহাবা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে কথা বুঝলে ভালো লাগে আর কথা শুনে ভাইয়া এই দিনা আপনি আমার জন্য কি দিবেন, কথা কয় নাই তিনি শতানে লড়াই। এই এনে ডিগ্রি কলেজে আংটি এ করে দে তো হলারা সাই থাকতো না কি কইব। আয় বশিকপুর নোয়াজ হয়েছি, ঈদের নোয়াজ, আর আয়োজকও আছে, মাইয়জ্ঞ আইসে অন্যও নাই। তাই গাড়ি ড্রাইভ করি বাঙ্গা হাত লই কি রিও, তার আয়োজকের কইলাম নুরুল আমিন মাওলানা ভাই নোয়াজ হড়ে সোয়াব যা করছি শেষ তো আই এক মাসাল্লাহ ইনজেকশন পড়ে গেছে। এটা নবীর কথা। আর নজর সাম্মান সাম্মাইলাল কালব, নজর হচ্ছে বিষ মাখা তীর। এই তীর কলবের মধ্যে মারে, কলবের মধ্যে তীর পড়লে আর হাতের বাসা নাই। আমি কইলাম ভাই দেখেন এই মেয়েটারে দেখি তরুণ ছেলে ফেলে আমার কলিজার টুকরাটা কেমনি ঠিক থাকবে, আমিও তো ঠিক থাকতে পারি না। ওরা এত আসে আসস কা হাতে শিক্ষা সফরে যায় সিটিং এ হিয়ানো সিটিং বাজি করে। এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই পর্যটন শিল্প লই মহাগ্রন্থ আল কোরআন
বলছেনি আর জোরে তুমি ক কোরআনের মাঝে রাজনীতি না তে হুটলাবো তো নির্বাচন দেয়, শুধু নির্বাচন, টোকাইলন নির্বাচন, কয় টাকা নির্বাচন, শুধু নির্বাচন, শুধু নির্বাচন। কি নির্বাচন? আপনার এলাকার প্রার্থী ঠিক করতে আর 5 বছরে চান না, শুধু গ্রুপিং, শুধু কি নির্বাচন লাগবে না। আপনি প্রত্যেক থানা থেকে অজ্ঞা ঠিক করে না, আয় অজ্ঞা মনোনীত আর প্রার্থী আটা চাইম 6 মাস করা করে কেউ কোনো কোবাইনি কোনো। এরপরে কইম ঠিক আছে আপনারা 200 জন যে ক্ষমতা চালান আর 100 ভাগ করে দেন বিভিন্ন দলে তো যান, আপনার দেশ ঠাঁসাই চালান, চালাতে চালাতে হতে যান, হতাতড়ি আবার চালান। জাহাঙ্গীরিয়া হোলানে গণভবনের হাতে নিয়ে লেছে, জাহাঙ্গীর টানি নামা লাগব। এই চেয়ারে যদি আফসারি বইতো 5 আগস্টের পর 1 সেকেন্ড টিকতো না। বাংলাদেশের কোন লোক আছে এই মহামানব ডক্টর ইউনূসের মতো ফেসেবল লোক, সেলিব্রিটি যদি না বসতো, জামাতের লোক বইলো তো আধা সেকেন্ডে কোবাকুবি লাগতো, জিজ্ঞে বইতো কোবাকুবি লাগতো। এমন এক লোকের আল্লাহ, উনি গেছে অলিম্পিক গেমসে, হোলাইনে ফোন দিছে, স্যার আপনি আসতে হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করে কিছুদিন হায়াত দিছে, আমিন ক আমিন। যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করস, 28 একটা লাগাই দিয়ে ওনারে আল্লাহ তাতাইর হাতে মারি, এবার লাগবি তোরা গৃহযুদ্ধ, লাগবি গৃহযুদ্ধ। লেখি রাখ কথা, ঠিক কথা ঠিক না? এতের রক্ত হতে খাবি, সবুজা সোজই যা, সবুজা সোজই যা। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ কান্দার ভান কর, কান্দা তো আইতো না, আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, এ দোয়াটা কর, সওয়াব হইব, সদকায়ে জারি হইব। একটা মানুষ যদি বেঁচে যায় এ দোয়ার বরকতে, একটা হিন্দু ভাই যদি বেঁচে যায়, তুই বিশাল নিয়ামতের মালিক হইবি। আগে দেশটারে বাঁচা ভাই, দেশটারে আগে রোগীটা যেতে আইসিইউতে গেছে গা, নির্বাচন সব আইসিইউতে গেছে গা। আগে রোগী বাঁচা, আগে রিজার্ভ ফান্ড সোজাও, আমলাতান্ত্রিক জটিলতা সোজাও। এমন একটা আমেরিকা সিস্টেম নির্বাচন হইব, বাক্সা চন্দ্রগুঞ্জ দিদিও 5 বছর ঠাঁসায় ভোট দাও। এই নির্বাচনে ভোট কিনে কিনে সিল মারি, এই ইউনিয়ন নির্বাচনে এক পার্টিতে 20 করে কাড়া করায়, সবুজা সাকিরকে আকাশে টুটুলে জনটা মনটা কাড়া করায়। এবার এক ভোট দিয়ে ফেল করা বা বেগমগঞ্জ, তো এবার কান্দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন? কষ্ট থেকে বলছি আমার প্রিয় জাতি, এক পার্টিতে 20 গা খাড়া করায়, 20 জনের তো 20 কোটি টাকা আতা আলায়, ফাঁস করাইব উপজেলা প্রশাসন কোগা অজ্ঞা হিয়ানো যায় চেয়ারম্যান বাক করবো, ওইগুলোরে আগে মেম্বার করে আতা আলাইব, আতা ইয়ার পরে কব তোর রোড দিম, তোরে ভাই এটা দিম, থাক কবা কবি করে ইচ্ছা। এই আঙরে গোলাম বানায়, এইভাবে লোকগুলারে এই বিষ খাওয়া দিয়ে রাজনীতির পিছে আনায়। এটার নাম গণতন্ত্র নয়, এটার নাম হইলো হ্যান্ডেলতন্ত্র। ডক্টর ইউনূস এই জন্য তো বলছে আগে স্থানীয় সরকার হোক, আগে চন্দ্রগঞ্জ কারা কারা বালা লোক জনগণ খুশি মানে ভোট দি অজ্ঞা লোকের হাডাক হাডায় যদি এমিয়া দেখছি যে 2 বছর বালায় চলে, এবার ব্যাকে মিলিয়ে এবার জাতীয় নির্বাচন করিও, জাতীয় নির্বাচন করি। মেজর জিয়া যেভাবে প্রেসিডেন্সিয়াল, জাতীয় নির্বাচন আগে প্রেসিডেন্সিয়াল নিয়ে নির্বাচন করো, আড়া আগে অজ্ঞা প্রেসিডেন্টের ভোট দিই। তোমরা 300 জন এমপি ভোট দিও না, আড়া আগে জনগণ আগে অজ্ঞা কলজের টুকরা প্রেসিডেন্ট বানায়। কথা ঠিক কিনা? ইয়ান কইছে আর কোনা হইতো না, ওহ ওই খানা বন্ধ তো, কথা বুঝছো নি? আর কথা হলো নির্বাচন যদি দল লাগে, পুরা বাংলাদেশের একসাথে জাতীয় নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, ম্যানেজিং কমিটির নির্বাচন, খলিলুর রহমান ডিগ্রি কলেজের, তারপরে পল্লী বিদ্যুতের নির্বাচন, বাস ট্রাক মালিক সমিতির নির্বাচন, বাজার কমিটির নির্বাচন, ঠাসাই ব্যাগ নির্বাচন এক দিনে দি বেলে আবার কর ভোট দে, ঠাসাই লেতে লেতে দে, খালি লেতে লেতে দে।
আর মারে পড়তেছি আর বোতলা হারাইছে মা কৌগা দিছেন ভাইস চেয়ারম্যান বল মাথা দিছেন দিছি আর কিতা করছে আটটি লেতে লেতে মারছি সব মার কারে মা এটা কিতা করলেন খাড়ায় কা একটা ব্যক্তি মারে দিছি মা গো মা ভাইস চেয়ারম্যানে কোনো ইচ্ছা মারছেন নি কোনো ব্যক্তি না নহসি যাইব তুই অজ্ঞা মারছি লেতে লেতে মারার দরকার ওই জাতীয় নির্বাচনটা হইলে তো আবার পল্লী বিদ্যুতের ডাইরেক্টর হাতে জোর করি বানা লাগবে ওই ইউনিয়ন তো জোর করি বানা লাগবে মেম্বার তো হেদায়তুল্লাহ জোর করি বানা লাগবে কথা বুঝছেন নি আঙ্গরে কাবিন করি ধরন আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই আল্লাহ এই জমিনে আর নির্বাচন দিয়ে না সাদাই গেছি আমরা সাদাই গেছি ও হাই গেছি আর ৪৭ বছর ভোট দিন আল্লাহ ভোট একবারে দিয়ে দিছি ডক্টর ইউনূস স্যারের তিনি আমার শ্রদ্ধেয় টিচার তিনি ইউনিভার্সিটির টিচার মানে আমার টিচার আল্লাহ তাকে কবুল করো তো এখন আসেন বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কো মহাগ্রন্থ আল কোরআনে আহলাল বাইয়া ও হারামার রিবা আসেনি প্রায় ২০,০০০ হাদিস ৩৯ রকম ৪৯ রকমের বেচা কিনা মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ুয়ে আর নবী কইছেনি তাইলে বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কোরআন হাসুন্নাতে কথা কর আসেনি আমি আর বললাম না ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ কয় হাল আদুল্লুকুম আলা তিজারা নিজাম খবরদার হাল আদুল্লুকুম আলা তিজারাতিকুম তুনজিকুম মিন আযাবিন আলীম আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা কইতাম না আল্লাহ নিজেই ব্যবসা শিখায় আমিন কোন আমিন এরপরে আসেন ৬ নম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ১ নম্বর হলো সড়ক পরিবহন ২ নম্বর হলো মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ ওমা আফসারি সাহেব তো এর কোবাকবি করতে হয়েছে রাগবন্দি ৮টা আয়াত সারবন্দি বিশ্বরুদ্দি ৫টা আয়াত সিরাতদি অলিগলির রাস্তা দিয়েছে ৪৫টা আয়াত ও মা সূরা নহলের ৮ নম্বর আয়াতে আল্লাহ কি কো ওয়াল খায়লা ওয়াল বাগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন সূরা কোনটা রে নহলের ৮ নম্বর আয়াত নহল মানে কি তা মৌমাছি কয় আল্লাহ তোমাদের জন্য ফাজেরু মিটসুবিশি লাল সবুজ গাড়ি মানে কি এই তোমাদের জন্য গোড়া গাধা খচ্চর বানাইছেন এটার মধ্যে তোমরা চড়িবা আর এগুলো সৌন্দর্য প্রেমীয় গাড়ির একটা সৌন্দর্য পাজারু গাড়ির একটা সৌন্দর্য ওয়াজিনাতান এরপরে আল্লাহ কো ইয়াকলুকু লাকুম মা লা তা'লামুন আরো এমন এমন গাড়ি বানাইবো যেটা তোমরা জানো না হরুগা দেখছি হযরত ফেসবুক শরীফ কোন শরীফ ফেসবুক শরীফ কিতা দেখছি ওমা খাটের মধ্যে গাড়ি বানালাছে এতে দেখছি খাট চলতি আছে এতে খাটের মধ্যে উঠি রইছে আচ্ছা ২০ বছর আগে যদি কইতো রিকশা সিসি দিয়ে মোটর বানাই চলবো হাজির ফার ব্যাকে মিলিয়ে তারা কোবাইতো কত নাডামি করস কে ২০-৩০ বছর আগে যদি কেউ কইতো একটা জিনিস একটা এটার ভিতরে টিয়া হুড়াই হান্দা করে দিব টিয়া কালা হাঁড়া কইতো আর নাডামি করতে আর তোর আব্বার নাডামির কারণে হাজির ফার শান্তি আসিল না অন ঠিকই মোবাইলের ভিতরে টিয়া হুড়াই মহিলাকে কই দেয় 10,000 টাকা মানে কি কয় দে মানে আমরা হাসেন নি মেসেজে এটা তো 10,000 টাকা হাঁটাছে মোবাইল এবার ফোন করি বুড়িয়া ক আব্বা হাসি টিয়া হাসি অনেকটার ভিতরে কন দিয়ে হাঁটালো কন দিয়ে গেল কেউ তো দেখলো না হোলা রয়েছে রংপুর আব্বা রয়েছে চন্দ্রকুঞ্জ এই কথাটাই আল্লাহ কয় আরো কত রকমের গাড়ি দিয়ে আইব রকেট মকেট ওইটি সব আর বান্দারকে কলবে আমি এলহাম করিও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা আমার মানক আর না মানক এই বিজ্ঞান আমি ঢুকে দিব আদম শফিউল্লাহর আমি যেভাবে দিয়েছি সুবহানাল্লাহ কর তো হইলে সড়ক বানাইছে কে ট্রাফিক সিগন্যালের আয়াত আছে ওই কি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন ওয়া আলামাতি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন তারা অন্ধকার রাতে মরুভূমিতে দিনের বেলা তারপরে বন জঙ্গলে সাগরে মহাসাগরে সেখানে তো কোনো রাস্তা নাই এই চাঁদ সূর্য তারকা দেখি দেখি তারা রাস্তা বাতলায় না ট্রাফিক সিগন্যালের এই ডিজাইনার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ কর এই সেতু মেতু লই বা এক কথা আছে কইবার সুযোগ নাই সংস্কৃতি বিষয়ক এই মন্ত্রণালয় আসলে ফেনী দুলাল সিনেমা হলে এক যুগ চলিতেছে মহাগ্রন্থ আল কোরআনে তো একটা সূরার নামে সিনেমা হল ওমা কিতে রেখো আফসার হিসাব সূরার নাম সিনেমা হল সূরা শুআরা
কবি সাহিত্যিক সাংবাদিক, কি ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন দিছে। নবীজির রাজশিল্পী, রাজ কবি পর্যন্ত ছিল কবি হাসান বিন সাহাবেদ। তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান বিন সাহাবেদকে তুমি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো। আল্লাহ আমার কবি মশিউরকে, কবি মতিউর রহমান মল্লিককে, শিল্পী তারিক মনোয়ারকে, শিল্পী মুহিব খানকে তুমি এইভাবে সাহায্য করো। নবীরে দোয়া চলমান, এগুলা কলবে এলহাম হয়। কিন্তু ওই কনভার্ট মূলে যায় যে ল্যাংডা ছবিকরণ কিতা কিতা মাধ্যমে থাকে, তো মাধ্যমে থাকে, এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক। নবী ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, শহীদ হয়েছে, হুজুর তাগরে কবর দিছে। হুজুরের অনেক মহিলা সাহাবী মারা গেছে, সুমাইয়া, তাগরে কবর দিতে রবীন্দ্র সঙ্গীত কইছে নি কোন? হেদিন না কে মারা গেছে না, এগুলা জোর করে ঢুকছে মুসলমান ধর্মের ভিতরে। কি করি তুই এনতে লাল টিপ লাগাইলে তোরে মুসলমানের থাকতে কইছে কে? তোরে থাকতে কইছে কে? এই সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। লিসান দি 25টা আয়াত, তারপরে সূরা সুর, শুআরা দি শুধু কবিতা দি 8টা আয়াত আছে। আল্লাহু আকবার। এইভাবে অসংখ্য আয়াত সাংস্কৃতিক বিষয় নিয়ে আল্লাহ বলছেন। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়, ওহম হা গোহম মা, এটা কিতা আসেনি প্রতিরক্ষা। ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বাদাহুম বিবাদ লা ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যুল ফাদলিন আলাল আলামিন। আল্লাহ এক দলের দিয়ে আরেক দলের প্রতিরোধ করে, প্রতিরক্ষা করে, সোজা করে। কারণ তো করে পুলিশ বিবেক না হলে সোজা থাকতি না, পুলিশের করে কন্ট্রোল করবে সেনাবাহিনীরা। কারণ এগুন 16 বছর যেভাবে খাইছে ভাই, হেড আল্লাহ ডরে না। এগুনের হেড হাড়া দি ঠেস করি ওজলা হাড়া আলাইছে কে হোলা নিগুনে। আল্লাহ এইভাবে আমি এক একজনের দিয়ে এক একজনের কন্ট্রোল করি। ইন্ডিয়া যে বাড়ছে, এই জন্য আল্লাহ লাইগারে লই আনছে ওই অলিম্পিক গেমে। তো ইউনুস তোমার আমি বহুত মহব্বত করি, 84 বছর হয়াত দিছি, আহো আহো বসো এই মসনদে, বাংলার মসনদে বসো। আমার 40 কোটি মানুষের রাজনৈতিক ইমাম, রাজনৈতিক গুরু, আফসারি করে কিছু চালাও, এতে বহুত ওয়াজ করে 2 নম্বর, বাদ দাও এতে ওয়াজ। তুমি কত ওয়াজ করো? জাতীয় কোন জাতীয় মসজিদ 5 মিনিটের ওয়াজ, জিয়ান আফসারি 20 বছরও করতে পারে না। এগুলা খেলায় কে? খেলায় কে? আরোগ্যা কইব হেমিয়া তো নামাজের তকবির ভুল করছি, এটা হুরা নোয়াজ, এত ওয়াজিব। আফসারিতে মুহাদ্দিস বশিকপুর নামাজ ভুল করছে, আফসারিও তো 2 বার হরাইছে। ও আফসারি আর ভুল ধরো না, ওটা তো সুজুর, এবারটা কিতা ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ, এবারটা এভাবে তকবির এনে পিকআপ না লই এনে গেল কা, এটা কারে গোল্লা করে দিয়াও। আফসারিকেও তো 2 বার নোয়াজ হরাইছে, তকবির রুকুর হরে দিছে, এতে জনগণ মানে না করি, এটা আদায় হয়ে যাবে, বিভিন্ন মাজাব মতো হয়ে যাবে। না হইতো নয় জীবনে একবার নামাজ, এখন জুমে টুমে তো উঠলি না, জবর আবার আবার কন্যা নামাজটা তো হয় নয়, এখন আহিদা হইব হইব সোয়া ভাইবি, আচ্ছা আবার হর। তো ডক্টর ইউনুস সাহেব একটা মানুষ তো তামাম পৃথিবীর সব জ্ঞান রাখে না, উনি জেনারেল শিক্ষিত, জেনারেল অনুসারে তো বালানি রে, কারো ঘরে মারছিনি ছাত্র জীবনে, কারো গা তাতুড়েছে, তাতুড়ানো এর দূর তো একটা বালা হাসি। আল্লাহ তাকে কবুল করো। তোর আমার অসুবিধা কি? বাড়িচ্ছা রো সবুজা বাড়িচ্ছা। আর যদি একটাবার নির্বাচনের কথা কও সবুজা ফজ্জা, তোরে ফজ্জা পাগলার ভিতরে ঢুকাইলাম, কথা ঠিক কিনা? কান্তি ফজ্জা একটা জোরাইছে বেলি, আর একটা কয় আই এমপি, আর বউ এমপি সংসদে আয়াত কয়, আয়াত ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সে, একামতে দিনের বিরুদ্ধে সে বিবৃতি দেয়, তৌহিদি জনসার সাথে এটা প্রতারণা করে। শুনছেন নি? নবীন নামে নাম কই এলেছে মোশাররফ ভাই, কার নামে নাম? জিব্বে সামলাই কথা কও। তৌহিদি জনতা, সম্মানিত পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, তোমাদের
আল্ট্রাসোনোগ্রাফি করে ছাড়বে। এই যে মন্ত্রণালয় এগুলো বার করছি, এত বছর তার ওয়াজটা করিন, যত তোমরা ইসলামকে হিট করবা তত ইসলামকে আমরা আরো প্রচার করে দিব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই ওয়াজ তো 45 বছরও করলাম না, আমার কলমের মধ্যে কলজের মধ্যে আগুন লাগছে। খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সকল সুন্নতগুলো মাহরুম মানে শেষ হয়ে যায় যদি ইসলামের রাজনীতির সাথে যদি ইসলামকে আমরা সমন্বয় না করি। ইসলামটাই তো শেষ হয়ে যায়, পুরোটা ইসলামে তো হলো রাজনীতি। আল্লাহু আকবার। নামাজ রোজাইয়া না আধা ঘন্টা আনাবে এক মিলাই, হজ হইলে বছরে একদিন, তাহলে আর বাকি 24 ঘন্টা আমি চলবো কেমনে? উপজেলা প্রশাসন আমি চালাবো কেমনে? বিচারালয় চলবো কেমনে? আইন ও সংসদ বিভাগ কেমনে চলবো? এটার বিধান তো আল্লাহ জাল্লাহ শানু কই দিছে। আল্লাহু আকবার। এরপরে আসেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা কইছি অনেকগুলো আয়াত, প্রায় 50টার মতো আয়াত প্রতিরক্ষা মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় জুর লই 4 আয়াত, আকালুন লই 108 আয়াত, তো আমলুন লই তারপরে 21 আয়াত। খানা দেখে হুয়া ইউতুইমুনি ওয়া ইউসকিনি, আমার রব আমারে খানা খাওয়ায় আর কি করে? পান করায়। ও খানা খাওয়ায় আল্লাহ। ও খাদ্য মন্ত্রণালয় আল্লাহর তরিকা চলতো না, কাদ্দারে হুতের গুতুর গুতুর করে। হ্যাঁ হুতের তুমি বুঝলে না, 550,000 টাকা আর হুত সাফায়েতে কারণ রাজার তুই ব্যবসা করি না দিলে গুতুর গুতুর করতে না। খাদ্য খাওয়া কে? আতকুল সুইটিং আতকুল কে? আল্লাহ। তাহলে খাদ্য মন্ত্রণালয় না আল্লাহর নবীর তরিকার মোতাবেক চলেন না। ইয়ার নবী যেমনে চালাইছে এমনি চালান না। দেখছি কয়টা আয়াত? 10। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি নবীজি সাহাবীদেরকে শিখেছেনি? শিখেছে। শুধু এলমুন লই 782টা আয়াত। কইলাম না যেহেতু এটা আগে কইছি। 11 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রায় 100টার মতো আয়াত। ওই জ্বালানি বিভাগ লই কয় আল্লাহ তোকে বিদ্যুৎ লই আল্লাজি জাআলা লাকুম মিনাশ শাজারিল আকদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। তারা কি দেখে না সবুজ গাছ গাছালিতে তাগল আমি কারণ রায় দিছি আগুন আগুন। এটা কি বাঁশ? এটা কি? কিন্তু আসলে এটা আগুন, কান্ডি মারলে আগুন জ্বলি উঠবো। তারপরে আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। তারা কি আসমানের দিকে চায় না? টর্চলাইটে মারি আমি বিজলি চমকায়, কারণ তো হিয়া নেই না। হাই মিকাইল রাত আলাইহিস সালামের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী দি হানি হলাইম কাফতাই। তুই কিন্তু বান্দা বুদ্ধি ইয়ান খাড়াইতে হইব মেশিন বইয়াই খুব প্রেসার দি ফানি বিদ্যুৎ উৎপাদিত হই, তোরা বিদ্যুৎ চালাইবা। আল্লাহু আকবার। ফানি দেখে আল্লাহ, ঠাডা দেখে ইয়ান দি আলহামদুলিল্লাহ কইতে তোমার শরম লাগে। হ্যাঁ দেখছেন নি নূর লই এ বারকুন লই বিদ্যুৎ লই 5টা আয়াত নাজিল করছে আল্লাহ। নার লই 145টা, নূর লই 49টা আয়াত। কইবার সময় নাই। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ওয়াফি আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিম। আর আজ জাতিরে আমি আবহাওয়া অধিদপ্তর থেকে ওই দিন না যাচ্ছে শুক্রবারে কটা বাজে 12:58 আবহাওয়া অধিদপ্তর তো চিনি ছাড়া দেলাড়া ভূমিকম্প মন্ত্রণালয় তুই এনে দিছি ঠাস নাই ঢাকা গাড়া লাইব। আই কই ভাই আর কাছে চলি চলি এই বেলায় এই ঢাকা কবরস্থান হান্দাইব তো শেষ যাইব। 1.5 কোটি মানুষ এনে মাটির সাথে মিশে যাব। এটা পাওয়ার তৈরি গেছে, পাওয়ার নিচে দি প্রতিদিন দে আর ভাই আগে হসে 20 লিটার আনি দেনে ঠাস করে মারি দে কিতা হইয়া হাই কমিটি দিলের ঠাস কোনায় গু ইডা লই কনে যায় আল্লাহ তুই আরে 219টা জলাশয় আল্লাহ বানাইছে ঢাকা গ্রাম। জলাশয়গুলা বাল্যচোরারা ওই পূর্বাচল সিটি টাউন আরো কিতে কিতে সাউন্ড বানায়, বসুন্ধরা টরন্ডা বানায়, পুরা জলাভূমি পুরা আলাইছে। নিচে দিতে আগ্রা গলার হানি চেঁচায়
90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ডাকাতুন ওড়ে নিচে জায়গাটা খালি হন না এই দিনের আটকাইব দেখছো তিমিয়ান আমার থাইল্যান্ড নাই মাত্র মারছে কত 7.5 কত 7 মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইছিনি একটা সূরার নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয় বাইরে মত ক সূরা জিলজাল জসিমের বাপ কোন সূরা সূরা জিলজাল ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আরে যখন আমি ঢাকা লাড়া খাওয়াইম এই পর্যন্ত 65 সাল অন্তত 100 বারের মতো লাড়া খাইছি এটা তো করে গুমুতে উড়ারি আল্লাহ রে সাফায়াত আফসার গিয়া সোজ হেতা কো দান্দা হেতারায় করে এই আটকা একদিন ঠিকই শুক্রবার গিয়ে ব্যক্তির মসজিদের ভিতরে ধরিব কিল্লে দরের কতির বিড়ি 700 প্রায় 1,500 মিয়া নম্বর আর বাইরে মরে গেছে মসজিদের ভিতরে আল্লাহ কো হিগুন 30 লাখ গেছে গা বাংলাদেশ তো তোরা কিল্লে এর নওয়াজ দিয়েছে দু এনে লাড়া খাওয়াই ব্যক্তির মারিয়ে গেছে বৈদ্যর গরম আছে মুসলমানের গরম আছে মারিয়ত্ত আল্লাহ কো আত্মা আল্লাহ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আইয়ের চলে আইও আর কাছে অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস এই যে পৃথিবীর পূর্বাংশ গরম হইতেছে চীন বাংলাদেশ ইন্ডিয়া বালার লক্ষণ এটা হলো কি হিন্দুস্তানের গজওয়াই হিন্দ কাছাই গেছে কথা ঠিক কিনা মূল কথা হলো মানুষ মারিয়ে লিব আল্লাহ 1.5-2 লাখ মানুষ থাকবে সারা পৃথিবীতে পরমাণু হামলা হোক আর যাই হোক মারিয়ে লেব মাহাদি আলাইহিস সালামের কিতাব নিয়ে গবেষণা করছে হাদিসগুলো 200-300 লোক হজ করব এই এনে ওনারও জোর করি করবো এও ডক্টর ইউনুসের লাইনি আর এখন ক্ষমতা চালা নাড়া তো শেষ তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবো নাই পৃথিবী এই একটা লাগিত করে মারিয়ে লেব মারি আমার মনে হচ্ছে 150-200 বছর লকডাউন রায় দিব এই লাকসাম যেন জায়গা উড়েছি ভাই এক কলা হয়েছে এত বড় কি রে কলার বাড়ি হইল নরসিংদী লাকসাম তো কলার জায়গা ন ওই যে 8-10 বছর জায়গাটা হুসছে সূর্যের আলো ভাই এটা টেম্পার হয়ে গেছে টেম্পার ওই কলা আমি অবাক মানে বিশ্বাসও করতে না আরো তো বিশ্বাস না এই মোড়া এত বড় কিতে রে মাহবুদ নরসিংদী লাকসাম আন্দান লাগবো তো এই পৃথিবীটা নবী যে হাদিস বলছে ও একটা আনার হইব আনারের দি বাড়িওয়ালা বেগ গুনে খায় আনারের খোসা দিয়ে অর্ধেক দিয়ে এইভাবে ফ্যান্ডেল বানায় তারা থাকবো একটা সাগির দুধ দি হুরা গ্রামবাসী খাইব তাইলে সাগি এটার ওলান কত বড় হইব তাইলে হাউ ইট ইজ পসিবল অর্থাৎ পৃথিবীটা যদি 200-250 বছর কিচ্ছু উৎপাদন না করি লকডাউনে রাখে আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে এটা পরমাণু হামলার পর সম্ভব নবী কোনো কথা মিথ্যা বলে না প্রথম সৌদি আরব কবে গেছেন ওরে এত দেরি করে গেছেন আচ্ছা 2010-এর ভিতরে কেউ গেছেননি সৌদি আরব আসেননি কেউ হাত উঠানছে 10 সালের দিকে 10 সালে মরুভূমি ছিল আমি 14 সালে গেছি এখন পুরা সৌদি আরব গাছগাছালিতে ভরপুর নবীজি 1500 বছর আগে বলছেন লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাওয়ান হারা পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না কিয়ামত আসবে না যতক্ষণ না সৌদি আরব এই মরুভূমি সবুজ বনায়ন হবে জোয়ার বাটা আসবে এই ফ্লাইওভারের নিচ দিয়ে এই নদ নদীর মতো পানি আইব খেয়াল করি চাইয়েন অনরে নিচাইয়েন মনে হয়েছে এটা কয়েক লক্ষ বছর আগে এটা নদী ছিল নবীর কথা সত্য পৃথিবী উল্টি যাক কই বেটা নবী যে বলছে তো অত্যাসন্ন আমাদের ধ্বংস উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসা কয় বছর বাঁচবেন ভাই নজরে গেলে আনে প্রধানমন্ত্রী হবে বা দলে আনারে মহব্বত করি প্রেসিডেন্ট পদ দিব ভাইও সবচেয়ে বড় পদ হচ্ছে জান্নাতে যাওয়া কোরআনেরে ভালোবাসেন কলিজা কোরআনেরে ভালোবাসেন যে যে দলে করেন কোরআনেরে নিয়ে করেন ভাই এই কথাগুলো সাইদি সাহেব বলতো যে তার কল্লাটা শেষ করিয়ে লেছেন এই কথাগুলো নাজামি সাহেব বলতো যে তার কল্লাটা শেষ করিয়ে লেছেন এই কথাটা আফসারি সাহেব বলতো যে এতদিন আরে কত ভালোবাসছেন আর অন এই ফেসবুকে হাজার হাজার গালিগালাজ আমারে করে আমি যে ডক্টর ইউনুস সাহেবের সাপোর্ট করি কিল্লে করি এটাই ফেরাসত তোরা বুঝদি না এখন যদি সরকার উল্টে আর ফাল্টে আমার জাতিগুলো মারি খাইব মরি যাবি আর কলজের টুকরারা তো করে বাসাই বেলা কইতেছি তারা সাহায্য কর আর গাড়ি যেটা আছে লোকাল গাড়ি এটা তো কোনো রকম উডি প্রয়োজন সারি আগে পরিবেশটা ঠান্ডা ইরে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে মানুষকে নিষিদ্ধ হইব নি তারা আঙ্গ মানুষ ন তারা আমাদের ভাই না এগুলো তো আঙ্গ কলজেত লইতে হইব
তাগর তো আমরা দিনের পথে আসতে হবে, আনতে হবে। তাগর হলে তো আমরা জান্নাতে যাইতে হইব, তাগর তো দাওয়াত দিতে হইব। ইরে তাম পৃথিবীর 800 কোটি মানুষের তোরে অমুসলিমদেরকে তো আমরা ভালোবাসি, তারাও তো আঙ্গো কাস্টমার। তো এই যে তোরা আরে হ্যাঁ দাস দালাল কস, বিভিন্ন রকমের গালিগালাজ করস, কষ্ট তো বলি। তোর মারে জিজ্ঞেস করি বলে মা আসলে কি আমি হারাম জাদা নি না হালাল জাদা? কব মা এটা কইলেন দে, বলে মা আফসারি সাহেব মিশা কথা কয় না, কোরআন সত্য, আসলে কোন আয় জার্গানি। ও মা কি তারে কস হুত তোরে কোন জার্গে কর জার্গে কথা কইল। বলে মা আসলে কি তা কর, শুধু তালাক এমনি দিলে তালাক হয় না। ওই তোর মার লগে তো হারাহারি করছে তোর আব্বা দিনের বেলা, এলা তুই যাগই তোর আয় দিয়ে লাইব, দিয়ে লাইলে কি তেব দিয়ে না জ্বালা, তুই তোর বারবার যাগই। কিতাবের দৃষ্টি দিলে তালাক হয়ে যায়। এ তোর হেরের জন্ম দিছে, এই জন্য তুই আলেম ওলামারে গালি দেস। তুই গুগলে হান্দাইছা